নমস্কার সুপ্রিয় দর্শক, আমার আরও একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাচ্ছি। এটা ছিল গত রবিবারের ব্লগটা। তো ভিডিওটা আমার পোস্ট করতে একটু লেট হয়ে গেল। শরীরটাও সেরকম ভালো যাচ্ছিল না, আর গলাটাও একটু সর্দি কাশির মধ্যে গলাটাও বসে বসে গেছিলো বলে সেইভাবে ভয়েস দিতে পারছিলাম না। ওই জন্য ভিডিওটা আসতে একটু লেট হয়ে গেল। তো গত রবিবারে আমাকে সকালবেলা আমার বরমশাই অনেক কিছুই বাজার এনে দিয়েছে। তার মধ্যে আমার সবথেকে যেটা প্রিয় পছন্দ সেটা শাপলা এনে দিয়েছে। তো এটা আমি খুব ভালো লাগে খেতে। তো আমি বলেছিলাম যে শাপলা বা এরকম কিছু শাপলা আনলে অবশ্যই ছোট মাছ নিয়ে আসবে, যেমন পুঁটি মাছগুলো হয় ওগুলো, নয়তো মরলা মাছ গঙ্গার, ওগুলো হলেও ভালো হতো। একবার শাপলা আমি ইলিশ দিয়ে রান্না করেছিলাম, সেটা হয়তো আমার আরও কোনো একটি ব্লগে শেয়ার করেছিলাম। ইলিশ দিয়েও খেতেও কিন্তু শাপলা ভালো লাগে, কিন্তু ছোট ছোট মাছ যেগুলো পুকুরের যে মাছগুলো হয়, মিষ্টি জলের মাছগুলো, ওগুলো দিয়েও কিন্তু যদি শাপলাটাকে রান্না করা হয় শুকনো চচ্চড়ির মতো, এটা কিন্তু দুর্দান্ত লাগে খেতে। তো আমার বরমশাই শাপলা তো এনেছে, কিন্তু সে মাছ আনতে ভুলে গেছে, মাছ সে আনেনি, ছোট মাছ। কি বলবো, ছেলে মানুষের বাজার, পরিপাটি করে সে এরকম বাজার করতে পারে না, যেটা চোখের সামনে পায় সেটাই নিয়ে আসে। এবার আমি যদি বাজার যাই, যেটা আমার খাওয়ার ইচ্ছা হয় সেটা তো আমি গুছিয়ে গাছে বাজার থেকে নিয়ে আসি। যেহেতু আমার সকালবেলা কাজের ব্যস্ততার জন্য আমার বাজারটা খুব একটা যাওয়া হয় না, সেই জন্য ওই বরমশাইয়ের উপরই ভরসা। আমার পছন্দ মতো বাজারগুলো সে এনে দেয়, যখন যেটা বলি সে নিয়ে আসে। তো শাপলা এনে দিয়েছে, আমি তো খুব খুশি হয়েছে। আমি ভাবলাম যে থাক, তাহলে নিরামিষই করবো, এটাকে নিরামিষভাবেও রান্না করে ভালো লাগে খেতে, তো নিরামিষই করবো। সেই জন্য আমি এটাকে কেটে বেছে নিচ্ছি। আর কীভাবে শাপলা করতে হয় তোমরা সবাই জানো, বিশেষ করে যারা গ্রামে থাকো, গ্রামের থেকে এসেছো বা শহরে বসবাস করছো, বা গ্রামে যারা থাকো তারা তো সবাই জানো এটা খাও, কিভাবে খেতে হয়, কিভাবে করতে হয়, অনেকে জানো। হয়তো শহরে অনেকে এটা খায় না, পছন্দ করে না হয়তো, কিন্তু একবার দুবার যদি খায় তারা, টেস্ট পেলে নিশ্চয়ই ভালো লাগবে খেতে। প্রত্যেকটা কি সুন্দর ফুলগুলো ফুটে আছে। গ্রামে থাকতে এগুলো তো পুকুর থেকে নিজেই তুলে নিয়ে আসতাম। এখনও যদি গ্রামের বাড়িতে যাই, পুকুর থেকে নিজেই তুলে নিয়ে আসবো। আর ওগুলো অনেক বড় বড়, এগুলো পেয়েছে এগুলো কম জলে শাপলাগুলো হয়েছিল, সেই জন্য ছোটো ছোটো। তো শাপলাগুলো দুই দিক থেকে আঁশগুলো ছুলে নেওয়ার পরে ফুলটাও ফেলে দিয়েছি, ফুলটা তো আর খাওয়া যাবে না। তারপরে ওইভাবে এক এক করে সবগুলো ছুলে নিয়ে এবার বটিতে কুচোতে লেগেছি। সব কুচি কুচি করে ঝিরিঝিরি করে কাটবো। কেটে নিয়ে একটু হালকা জল দিয়ে ভালো করে ধুয়ে নেব, কারণ জলেই তো ছিল, এগুলো জলের মধ্যেই থাকে, তবুও ধুয়ে নিতে হবে। পরিষ্কার গা, একদম নোংরা কিছু নেই, তাও জল দিয়ে একবার ধুয়ে ঝুড়ির মধ্যে রেখে দিলে যা জল আছে সবটা বেরিয়ে যাবে। রান্না করতে ভীষণ কিছু হেভি মশলা প্রয়োজন নেই, শুধু একটু লঙ্কার গুঁড়ো আর ফোড়নের মধ্যে একটু 5 ফোড়ন দিয়ে রান্না করলেই কিন্তু দারুণ লাগে খেতে। সঙ্গে যদি একটু পোস্ত বাটা না, সর্ষে বাটা যদি একটুখানি দিতে পারো 1 চামচের মতো, দারুণ লাগে কিন্তু। নামানোর আগে সর্ষেটা দিয়ে ব্যাস নামিয়ে দিলে নেড়ে চেড়ে। আমি কিন্তু সর্ষেটা দিয়েই রান্না করব। যখন নামাবো এটাকে চচ্চড়িটার মতো করব, তো একটু নামানোর আগে 1 চামচ সর্ষে দিয়ে দেবো, খেতে দারুণ লাগবে। ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি এগুলোকে। বেশ ভাল লাগে আমার এগুলো কুচোতে, একা হাতেই করছি, কুচোতে বেশ ভালোই লাগছে। বটি পেতে নিচেই মেঝেতে বসেই আমাকে কাটতে হয়, কুচোতে হয়, অসুবিধা হয়, কিন্তু কি করব, যেমন জায়গা সেইভাবেই তো থাকতে হবে, যেমন অবস্থা সেইভাবেই ব্যবস্থা করতে হবে। মনে মনে ভাবছিলাম যদি মাছ থাকতো, আহা দারুণ হতো, কিন্তু সেদিন রবিবার ছিল, তো মাংস এনেছিল, সেটাও রান্না করব, কিন্তু ওটা আমার এখনও রেডি করা হয়নি। তো এইটা ভাবলাম যে শাপলাটা যেহেতু অনেক সময় লাগবে কাটতে, কুচাতে, ধুতে, তো এটাকেই আগে ব্যবস্থা করা যাক। ওই জন্য এটাকেই পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে এভাবে কুচোতে বসে গেছি। কুচানো প্রায় আমার শেষের দিকেই হয়ে এসছে, আর একটু কুচোলেই হয়ে যাবে এটাকে। তারপরে বেসিনের কলটা খুলে ঝুড়ি দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে একটু জল ঝরা দিয়ে রেখে দিলেই যত জল আছে গায়ে থেকে শাপলাটার বেরিয়ে যাবে। তারপরে এটাকে রান্না করতে হবে। এগুলো মা, দিদিমা, ঠাকুমাদের হাতের রান্না, কি সুন্দর করে রান্না করতো। এমনি কোনো মশলাপাতি দিত না, সামান্য লঙ্কা চিড়ে চিড়ে ফোড়নে হয়তো 5 ফোড়ন দিয়ে রান্না করতো, তাও গরম ভাতে মেখে খেতে এত ভালো লাগতো। আমি ধুয়ে টুয়ে দেখো অলরেডি বসিয়ে দিয়েছে। এখানে একটুখানি
লঙ্কা গুঁড়ো দিয়েছি আর কি, আর লবণটা দিয়েছি, হলুদটা দিয়েছি, লঙ্কাটা একটু ঝালটা যেহেতু খাই বেশি বেশি করে ওই জন্য লঙ্কা ছিঁড়ে দিয়েছি। নামানোর আগে সর্ষেটা আর একটু চিনি দিয়ে মিশিয়ে দেবো স্বাদ মতো, তাহলে কিন্তু দারুণ লাগে। এটা গরম গরম ভাতে খেতে না ভীষণ ভালো লাগে। অনেকে শাপলার পকোড়া বানিয়ে খায়, তো শাপলার পকোড়া কীরকম করে বানায় ওইটা অন্য কোনো একটা ব্লগে আমি নিশ্চয়ই দেখাবো। তো আজকে এই পর্যন্তই, আমি শাপলাটা রান্না করছি, ততক্ষণ আরও বাকি অনেক কাজ রয়েছে। তো আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।